ধাবা স্টাইলে চিকেন দো পেঁয়াজা এই রেসিপিটা নিয়ে আমি রূপালী তোমাদের সামনে আবার চলে এলাম। আমার কিচেনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর পুজোর আনন্দে মেতে উঠেছো। আমিও কিন্তু ঠিক তাই। তো আজকের রান্নাটার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা আর দিয়ে দেবো 1 টিস্পুন আদা বাটা। চিকেনটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি এবং যেরকম স্ট্যান্ডার্ড সাইজে হয় চিকেনের টুকরোগুলো সেভাবেই কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই রান্নাটায় আর নুন ব্যবহার করব না, তার জন্য একেবারে যতটা লাগে নুনটা কিন্তু ব্যবহার করে নিলাম। দিয়ে দেব 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো। এখন খুব ভালো করে এগুলো দিয়ে চিকেনটাকে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে ওপর থেকে 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ছড়িয়ে আমি কিন্তু এটাকে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। মাখানোটা হয়ে গেছে। এখন ওপর থেকে দিয়ে দেব সামান্য সর্ষের তেল, সামান্য নয় 1 টেবিল স্পুন সর্ষের তেল। আর এই রান্নাটা পুরোটাই কিন্তু হবে সর্ষের তেলে। তো 1 টেবিল স্পুন সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিক দিয়ে দেখো আমি নিয়ে নিয়েছি ঘরে পাতা টক দই, 2 টেবিল স্পুনের মতো নিয়েছি টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটাতে হবে না, তাও একটু জাস্ট নেড়ে চেড়ে নিলাম। আর এর মধ্যে এখন দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দেব জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন আর হলুদ গুঁড়ো দেব 1 টিস্পুন থেকে সামান্য বেশি। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো, যেটা প্রথমেই বলে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে একটা পেস্ট করে নেব। তো যে বন্ধুরা আজকে প্রথমবার আমার চ্যানেলে এসছো, আমার রান্নাটা দেখছো, তোমরা কিন্তু পুরো রান্নাটা দেখো। আর দেখে যদি রান্নাটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল অপশানটা কিন্তু সিলেক্ট করে দিও, তাতে করে নতুন রান্নার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো পেস্টটা আমি করে নিয়েছি। এবার আমি এখানে কড়াতে তেল বসিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন, আবারও সর্ষের তেল গরম করে নিয়েছি। এখন ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব একটা, আর দেব 2 ইঞ্চ মতো দারচিনির টুকরো আর 3-4টে এলাচ, ছোটো এলাচ। আর যে বন্ধুরা আমার রান্না দেখছো, প্রথম থেকে আমাকে সাপোর্ট করে আসছো, আমাকে বন্ধু বানিয়ে নিয়েছো, তাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। অনেক ভালোবাসা জানাই তোমাদেরকে আর অনেক অনেক ধন্যবাদ রইল তোমাদের জন্য। তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। দেখো এবার আমি তেলটার মধ্যে ফোড়নের পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজকে কুচিয়ে কেটে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো পেঁয়াজ কুচিটাকে ভাজবো আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখা আছে। একটুখানি ভেজে এখন দিয়ে দেব আবারও 1 টিস্পুন রসুন বাটা আর 1/2 টিস্পুন আদা বাটা। দিয়ে দিলাম দুটোই। এবার আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে একটুখানি কষিয়ে নিচ্ছি, যেন কাঁচা গন্ধটা না থাকে আদা আর রসুনের। মিনিট খানেক একটু নেড়ে চেড়ে নিলেই কাঁচা গন্ধটা চলে যাবে। এখন যে দইটার সঙ্গে, টক দইয়ের সঙ্গে যে গুঁড়ো মশলাগুলো দিয়ে পেস্টটা বানিয়েছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে দেব।
পুরো পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। আর এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেলটা বেরিয়ে আসে। মশলার গা থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে আসে ততক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু সত্যি খুব অসাধারণ হয় খেতে, ধাবা স্টাইলে চিকেন, আর খুব অল্প সময়ের মধ্যে হয়েও যায়। তো পুজো শপিং করে টোরে বাড়িতে এসে জাস্ট 20-25 মিনিটসের মধ্যে এরকম একটা চিকেনের রেসিপি যদি তোমরা রান্না করে ফেলো, তাহলে কিন্তু পুজোর কেনাকাটার আনন্দের সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার আনন্দটাও একদম জমে যাবে। দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে মশলার গায়ে থেকে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। খুব ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। বন্ধুদের কাছে অনুরোধ করছি, আমার না লাইকটা কিন্তু একটুখানি কম হয়ে যাচ্ছে। তো তোমরা যদি রান্নাটা দেখো তাহলে কিন্তু একটা করে লাইক করে দিও প্লিজ, কারণ তোমাদের এই লাইক কমেন্ট এগুলো পেলে আমাদের উৎসাহটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আর লাইকটা যখন কম হয়ে যায় তখন মনে হয় যে না, আমার রান্নাগুলো বোধহয় তোমাদের কাছে ভালো লাগছে না, সেই জন্যই লাইক করছো না। তো 10 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রান্না করে নিয়েছি লো মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখো মাংস থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসছে। এই রান্নাটায় কিন্তু এক্সট্রা করে কোনো রকম জল আমি ব্যবহার করব না, জাস্ট মাংসের জলেই কিন্তু মাংসটা বয়েল হবে আর পুরো রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। মাংস কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন চিনি। চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না দিলেও তেমন কিছু হবে না, কিন্তু চিনি দিলে রান্নার রঙটা খুব সুন্দর হবে আর নুনের যে পরিমাণটা সেটা একটু ব্যালেন্স হয়ে যাবে চিনিটা দিলে। তো আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম, দিয়ে আরও খানিকটা নেড়ে দিচ্ছি মাংসটাকে। এবার দিয়ে দেব একটা টমেটো। একটা টমেটোকে আমি ডুমো ডুমো করে মানে কিউব করে কেটে নিয়েছিলাম, তো সেটা এখন দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা দেওয়াতে কিন্তু একটুখানি জলের পরিমাণটা বেড়ে যাবে, টমেটো থেকেও জলটা বেরোবে, তো সেই জন্য এক্সট্রা জলের আর কোনো প্রয়োজনই নেই রান্নাটাতে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পিটেলস, মানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি পিটেলসগুলো বার করে ছাড়িয়ে এভাবে রেখে দিয়েছিলাম। 2 কাপ মতো হয়েছে ওটা, তো সেগুলো এখন দিয়ে দিলাম। অনিয়ন পিটেলসগুলো দিয়ে ওপর নিচ করে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এখন ওপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে 2-3 মিনিটের জন্য একটু ঢেকে রান্না করে নেব। কাঁচা লঙ্কা কুচিটা দেওয়া হয়ে গেল, এখন 2 মিনিট ম্যাক্সিমাম 3 মিনিটের জন্য ঢেকে একটুখানি রান্না করে নিয়েছি। দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। চিকেনের কালারটা খুব ভালো এসছে দেখো। আর এখন জাস্ট নামিয়ে গরম ভাত, রুটি, পরোটা, এমনকি ফ্রাইড রাইসের সঙ্গেও দারুণ মানিয়ে যাবে এই রান্নাটা।
তো আমার আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, খারাপ লাগলেও কমেন্ট করে জানিও, কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও কমেন্টে বলো। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা, আর অবশ্যই কিন্তু আমার সঙ্গে থেকো। আজ এ পর্যন্তই, নতুন রান্না নিয়ে আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সামনে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পুজোর শপিং করো জমিয়ে, আর খুব আনন্দে থেকো। নমস্কার সবাইকে।